সাতক্ষীরার আশাশুনিতে কলেজ ছাত্র মুস্তাকিম কারিগরের লাশ উত্তোলনপূর্বক ময়নাতদন্তের দাবিতে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন থেকে দ্রুত লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জোর দাবি জানানো হয়। নিজস্ব প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্চলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার বেলা 11:30টায় আশাশুনির চাম্পাফুল স্কুল মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন গোদারা গ্রামের SM মহিউদ্দিন, নিহত মুস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল, শিক্ষক হাসান সহ অনেকে। মানববন্ধনের বক্তারা বলেন, মুস্তাকিম কারিগর একজন মেধাবী কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। থানা পুলিশকে না জানিয়ে মুস্তাকিমের লাশ তড়িঘড়ি করে তার পিতা রাজ্জাক কারিগর ময়নাতদন্ত রিপোর্ট ছাড়াই দাফন করেছেন। এ বিষয় নিয়ে স্থানীয় একাধিক পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ ও মানববন্ধন করা হলেও মুস্তাকিম কারিগরের মৃত্যুর গুঞ্জনের কোনো সমাধান করতে পারেনি থানা পুলিশ। মুস্তাকিম কারিগরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মর্মে নিহত মুস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল বাদী হয়ে নিহত মুস্তাকিম কারিগরের পিতা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আসমা খাতুন পারুলকে আসামি করে সাতক্ষীরা বিজ্ঞ আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিহত মুস্তাকিম কারিগরের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর দাবি জানান। একই সাথে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।